বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দল ফতুল্লা থানা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার বিকেলে পঞ্চবটি এলাকায় সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব আনোয়ার হোসেন এই কমিটি ঘোষণা করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আমির, মোহাম্মদ মতিন, মোহাম্মদ শহীদুল ইসলাম। নবগঠিত কমিটিতে আহ্বায়ক পদে সারোয়ার হোসেন ও সদস্য সচিব পদে মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে জয়নাল আবেদিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের ফতুল্লা থানা আজকে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আমাকে আহ্বায়ক হিসাবে দায়িত্ব দিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুন্দরভাবে যদি এই দায়িত্ব পালন করতে পারি, সুস্থভাবে পালন করতে পারি, গরিব মানুষগুলা খেয়াল রাখতে পারি, অন্যায় কাজ না করি। আমার 51 বিশিষ্ট কমিটির সকলকে নিয়ে আমি সুন্দরভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে, এই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। কমিটি বুঝিয়ে দিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, ফতুল্লার রিকশা ভ্যান ও অটো চালকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখবে এই কমিটির সদস্যরা। পাশাপাশি তারেক রহমান ও বিএনপির হাতকে শক্তিশালী করতেও কাজ করবে ফতুল্লা থানা শাখার এই কমিটি। আপনাদের এবং আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব যে গরিবের হক, গরিবের জিনিস, গরিব যাতে নির্যাতিত না হয়, আমরা যাতে ধনীরও যাতে আমরা ক্ষতি না করি, সেদিকে লক্ষ্য করে আজকে এই কমিটি দেওয়া হলো। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই চেয়ারম্যান সাহেব আছেন, ওনার নির্দেশে আমরা যে আজকে যে নির্বাচন 12 ফেব্রুয়ারিতে আসছে, সেই নির্বাচনে আমরা ধানের শীষে যে মার্কাটি আছে সেই মার্কা আমাদের জাতীয়তাবাদী দলের, আমরা সেই দলকে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করা প্রত্যেক বিএনপি প্রত্যেকটা কর্মী আমাদের দায়িত্ব হয়ে গিয়েছে।